আলহামদুলিল্লাহ সব ভালোই চলছে। এটা আসলে ইদানিং এতটা ব্যস্ততার জন্য আমরা আগে অনেক ছবি দিতাম বা ভিডিও করতাম, বাট সেটা করলেও এটা আমি পোস্ট করার সুযোগ পাচ্ছি না, সত্যি কথা যেটা। কিন্তু আমাদের খুব রিসেন্ট আমরা একটু ঘুরতে যাবো এক জায়গায়, সেটার আর কি প্ল্যানিং চলতেছে। সমন্বয় তো সবসময় ভালো, এটা তো পার্সোনাল বিষয়, যদিও ওভাবে ডিপলি বলা যাবে না, তবে আমাদের ঠিকঠাকই সব ঠিকঠাক আছে। আমরা ঘোরাঘুরি করি প্রত্যেক দিন, আমাদের অনেকটা টাইম একটা থাকে না মি টাইম বা আস টাইম দেওয়া হয়। এটা আসলে সেটা তো আমি কাউকে বলতে পারবো না, যেমন আমি কি করলাম সারাদিন গিয়ে ওকে বলতেছি, ও ওটা বলে, এই টাইমটা আমরা পারফেক্টলি পাই, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না। দুইটাই আসলে, প্রতিটা জিনিসেরই আসলে খারাপ ভালো দিক আছে। সো ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না যে হ্যাঁ পুরোপুরি উপভোগ্য, পুরোপুরি উপভোগ্য না। প্রথম কথা, আমার হাজব্যান্ডকে এত মানুষ ভালোবাসে, এই যে আমাকে এসে বলে যে আপু আপনার হাজব্যান্ডের আমি অনেক বড় ফ্যান, আপনার হাজব্যান্ডের আমরা শুভাকাঙ্ক্ষী, এটা তো অবশ্যই একটা ভালো লাগার বিষয়। অনেকে হচ্ছে গিয়ে দেখলে খুশি হয়, তো এটা একটা বিষয়, কিন্তু এটা ভালো লাগারই বিষয়। তো এটাতে আমার তো কোনো প্রবলেমই, বাট মাঝে মধ্যে দেখা যায় যে কোথাও যেতে পারি না, কোথাও গেলে আমরা ঘুরতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, তখন একটু বিড়ম্বনায় পড়ি, বাট এটা খুবই কম টাইম। বাট এর বাইরে তো সবসময় ভালোই লাগে। এই যে আমাকে কতজন এসে বললো যে আপু অমুকের ওই নাটকটা দেখেছি, এই হয়েছিল, তো সবাই কত সুন্দর করে দেখতেছে মনোযোগ দিয়ে, বা এটা আমার কাছে ভালোই লাগে। ইতিবাচক তো অবশ্যই, আমি যে এত ব্র্যান্ড প্রমোশন করছি আসলে এটা স্টার্টিংটাই আমার হাজব্যান্ডের জনপ্রিয়তা দিয়ে। কারণ হচ্ছে আমার বিয়ের পরেই অ্যাকচুয়ালি সবাই আমাকে গিফট পাঠানো স্টার্ট করেছে। তার আগে হয়তো আমি টুকটাক করার ট্রাই করতাম নিজে থেকে, বাট অ্যাকচুয়ালি এত বেশি ভাবে করতাম না। সো জনপ্রিয়তার তো এটা একটা ইতিবাচক দিক। নেতিবাচক আছে কি? নেতিবাচক যেহেতু সবাই হচ্ছে জানেনি যে আমি কিন্তু মিডিয়ার না, ও তো মিডিয়ার। সো মিডিয়ার দিকে সবারই খুব চোখ থাকে, দেখা যায় তারা অনেক রিউমার ছড়ায়, সেখানে আমি ইনভলভ হয়ে যাই কোনো কারণ ছাড়াই। সো এটা একটা নেতিবাচক। নেতিবাচক ইতিবাচক সব মিলিয়ে তো দিক, এই দুটো আর কি সামলানো ইম্পর্টেন্ট। ফ্যামিলি আর আউটিং যদি একসাথে থাকে কাজ তো কঠিন হবেই, তাই না? সত্যি কথা যেটা। কিন্তু কথা হচ্ছে যে আপনি সেটা সমন্বয় করতে পারেন কিনা। যদি করতে পারেন কঠিন জিনিসটাও সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ এটা আমি করতে পারি, কারণ আমার ফ্যামিলির সবাই খুব সাপোর্টিভ। এটা অনেকেই পায় না, বাট আমার আমার দুই ফ্যামিলি বলেন, আম্মু বা আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই সাপোর্টিভ বলে আমার অ্যাকচুয়ালি খুব একটা প্রবলেম হয় না। এই যে আমি অনেকক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছি সন্ধ্যার সময়। সো এই যে এই টাইমটাতে আমার বাসায় কিন্তু আমার হাজব্যান্ড এখন হয়তো বা থাকছে না, বাট আমার বাসায় আমার বিড়াল আছে দুইটা, বা হচ্ছে সব কিছু কিন্তু আমার শাশুড়ি আছেন, উনি থাকেন বলে আমি অ্যাসিওর থাকি। উনি আমাকে অ্যাসিওরেন্স দেয় যে তুমি থাকো বা তুমি রিল্যাক্সে কাজ করো, এই আর কি। তো এটা আমি আর কি আমার প্রবলেম হয় না খুব একটা। আমি নিজেকে দেখতে চাই এমন একটা জায়গায় যেখানে সবাই মিলে খুব সুন্দর করে এমন জায়গায় থাকবো যেখানে কোনো টেনশন থাকবে না, না টাকা পয়সার চিন্তা, না থাকা খাওয়ার চিন্তা, রিল্যাক্সে সবাই মিলে ফ্যামিলি মেম্বার্স নিয়ে থাকবো। এটা হচ্ছে আমার ভিশন, সেটা হোক বাংলাদেশে বা হোক কোথাও, এটা হচ্ছে আমার ভিশন। ভিশন যদি বলি, আসলে আমি পড়াশোনা করছি তো চারুকলা, হচ্ছে হোম ইকোনমিক্স আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজে, যেটা মেনলি চারুকলা টাইপ সাবজেক্ট। সো ওইটা আমি জানি না ওইটা আমি প্রফেশন হিসেবে নিতে পারবো কিনা, বরঞ্চ ব্র্যান্ড প্রমোশনই আমার কাছে মনে হচ্ছে হয়তো বা এটাতে আমি প্রফেশনে আগাতে পারবো। আমি অ্যাকচুয়ালি অনেক প্রফেশনই ট্রাই করেছি, আমি জার্নালিজম করেছি, আমি নিউজ প্রেজেন্টেশন, অনেক কিছুই করেছি। হ্যাঁ, সো সব কিছু মিলিয়ে আমার এই জিনিসটাতে আমি দেখা যাচ্ছে যে অনেক টাইম বেশি ধরে আছি বা অনেক বেশি এনজয় করছি। আমার কাছে মনে হয় অনেক বেশি কমিউনিকেশন স্কিল বাড়ে, অনেক মানুষের সাথে পরিচয় হয়, এটা আমার কাছে ভালো লাগে। যদি সুযোগ হয় হয়তো বা এটা আমার প্রফেশন হিসেবে থাকবে, নেওয়া হবে। আর আমি যদি নিজেকে দেখার সাথে আসলে প্রফেশনের সম্পর্ক আমার ক্ষেত্রে নাই।